ফটো, এই মুসলমানদের বাড়ি নয়, নামাজ নেই, মুসলমানের বাড়ি নয়। মগরবের সময় আজান হচ্ছে, মোবাইলে ভিডিও চলছে, টিভি চলছে, হ্যাঁ গান বাজনা হচ্ছে, হই হই হচ্ছে, মারামারি কাটাকাটি, হুড়োহুড়ি লাফালাফি। মুসলমানের বাড়ি? আরে কথা বলছেন না কেন? মুসলমানের বাড়ি। ব্যবসা আর মুসলমানই নেই। সুদ, লোন, চুরি চামারি পুরা ঢুকে একদম। টিভি চালিয়ে দোকান আছে না নেই? মুসলমানের দোকান বলেন, এটা মুসলমানের, এটা কি মুসলমানের ব্যবসা? লটারির টিকিট কাটছে কে? মুসলমান। বিয়ে শাদী, গান বাজনা, রং খেলছে, রং আছে না নেই? মুসলমানদের বিয়ে হচ্ছে না। ব্যান্ড কি বলে, ব্যান্ডই বলে, ব্যান্ড নিয়ে এসছে, দমাদম করে বাজাচ্ছে। জোকার নিয়ে এসে নাচাচ্ছে বিয়ে বাড়িতে এসে, জোকার এসছে। মুসলমানের বিয়ে বাড়িতে এরকম হয় না? এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে? মুসলমানের ছেলেরা, আমি আপনাদের খাস করে বলে দিচ্ছি, আসেন, সরে আসেন, ইসলামে চলে আসেন। হুজুর বলেছেন, আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুআনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, নিজে পরিবর্তন, নিজে ইসলামের মধ্যে ঢুকে যাও। খবরদার গাছের মতন হিলবে না, হাওয়া যেদিকে সেদিকে ঝুঁকবে না, নিজে ইসলামের মধ্যে দাঁড়িয়ে যাও। এবার কি করো? আব্বাকে বলো, আব্বা এটা ভুল হয়ে গেল। বাপকে বাপের মতন করে বলবে, ভাইকে ভাইয়ের মতন করে বলবে, আদব রেখে সম্মান রেখে, মারামারি কাটাকাটি খুনোখুনি করে নয়। এ মুসলমানের ছেলেরা, কেউ যদি নামাজ না পড়ে তাকে এই রকম ভাবে জিজ্ঞাসা করাও নিষেধ আছে। নামাজ পড়বে না তুমি, নামাজ পড়বে না, এইভাবে জিজ্ঞাসা করাও, এরকম ভাবে বলাও নিষেধ আছে। সে যদি ফরাং করে বলে দেয় না আমি নামাজ পড়বো না, ইমানের খাতরা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। খুব ভালোবেসে মহব্বত করে, খুব রাসূলুল্লাহকে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দিয়েছে। তুমি তোমার সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে তুমি তোমার আব্বা জানকে ইসলামের দিকে ডাকো, তোমার আম্মা জানকে ইসলামের দিকে ডাকো। তোমার বোনকে বলো, এ বোন তুমি তো আমার মহব্বতের বোন, তুমি তো ভালোবাসার বোন, তুমি কি চাও আমাকে তুমি তাকে উদাহরণ দাও। বলো যদি কেউ আমার গলায় ছুরি চালিয়ে দেয় তুমি কি খুশি হবে? বলে না, খুশি হব না। বলো কেউ যদি আমাকে আগুনে ফেলে দেয় তুমি কি খুশি হবে? বলে না, খুশি হব না। তখন তুমি তোমার বোনকে বলো, তুমি কি জানো না আল্লাহর হাবিব বলে দিয়েছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস যারা হবে আর জান্নাতে প্রবেশ করবে না। তুমি আমার বোন, তুমি যে রাস্তায় বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াও, তোমার জন্য আমাকে আল্লাহ জাহান্নামী করে দেবে, আমাকে জান্নাতে ঢুকতে দেবে না। এ বোন তুমি পর্দা করো, একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। বাপ মা ছেলে পুলে আত্মীয় স্বজন একসঙ্গে জান্নাতে থাকবে। এ মুসলমান, যেমন দুনিয়ায় গ্রাম আছে, রন্ধন গাছে একটা গ্রাম, আমডাঙ্গা একটা গ্রাম, ওইদিকে আওয়াল সিদ্ধি একটা গ্রাম, ওইদিকে অশোকনগর একটা গ্রাম, ওইদিকে সুরিয়া একটা গ্রাম, এইদিকে মাধবপুর যেমন একটা গ্রাম। জান্নাতেও আমার আল্লাহ এক একটা পাড়া করে দেবে। এ মুসলমান, তোমরা যারা রন্ধন গাছে একসঙ্গে উঠা বসা করেছো, একসঙ্গে নামাজ পড়েছো, একসঙ্গে আল্লাহর জিকির করেছো, একসঙ্গে ওয়াজ নসিহত করেছো, একসঙ্গে নবীকে সালাম দিয়েছো, একসঙ্গে নবীর মিলাদ করেছো, একসাথে নবীকে মহব্বত করেছো, যখন নবীর বিরুদ্ধে কেউ বলেছে একসঙ্গে প্রতিবাদ করেছো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলেছে একসঙ্গে প্রতিবাদ করেছো, আল্লাহ রাসূলের মহব্বত ইসলামের মধ্যে একসঙ্গে আছো, কিয়ামতের ময়দানে বিচারের পরে একসাথে জান্নাতেও রন্ধন গাছা আমার আল্লাহ বানিয়ে দেবে। পরিবার সমেত একসঙ্গে আমরা, ওখানেও ঘর হবে আমাদের, ওখানে আমরা একসঙ্গে অনন্তকাল থাকবো। একবার জোরে বলবো। মুসলমান পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন, ইসলামের মধ্যে ঢুকে যান, আল্লাহ শরিয়াতে পাবন্দ হয়ে যান।